থেকে বাংলাদেশে আসতে মাত্র সময় লাগে 1.5 ঘন্টা। এখন পর্যন্ত আলভি তার স্ত্রীকে দেখতে আসেনি। তার স্ত্রী মারা গিয়েছে, তার সন্তানের মা মারা গিয়েছে। সে এখন পর্যন্ত নেপাল থেকে বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি। আদৌ সে আসবে কিনা কে জানে। পুরো বাংলাদেশের মানুষ তার উপর ক্ষিপ্ত। কি পরিমাণ ডিপ্রেশনে থাকলে মানুষ এই ধরনের স্টেপ নিতে পারে। 14 বছরের সংসার জীবন, তার সাথে 4 বছরের একটা ছেলে যার নাম রিজিক। তার কথাও সে চিন্তা করলো না। তার কথা যদি সে চিন্তা করতো তাহলে এই ধরনের স্টেপ কখনো নিতে পারতো না। আর এই আলভির একের পর এক তথ্য বের হয়ে আসছে। সে শুধুমাত্র যে তার নায়িকা তিথির সাথে সম্পর্ক করেছে তা না, সে বিভিন্ন মেয়েদের সাথে ফ্ল্যাটিং করতো, বিভিন্ন ধরনের টেক্সট করতো, যা কিনা একের পর এক প্রকাশ পাচ্ছে। আমাদের দেশে কি এই ধরনের কোনো আইন আছে? যদি কড়াকড়ি কোনো আইন থাকতো তাহলে কোনো পুরুষ আর এই ধরনের কাজ করতে পারতো না। আসলে কোনো পুরুষকে কখনো বিশ্বাস করতে নেই। আবার সবাই একরকম না, অনেকেই আছে যারা কিনা অসুন্দর দেখতে, কালো কুৎসিত একটা স্ত্রীকে নিয়ে সারাটা জীবন পার করে দেয়। তার চোখে সেই সুন্দর। ইকরা আপু একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। সে চাইলেই পারতো তার বাচ্চাকে নিয়ে একা বাঁচতে, একা বাচ্চাকে নিয়ে চলতে। অনেকেই আছে সিঙ্গেল মাদার। এই ধরনের স্টেপ নেওয়া কখনোই কারোর জন্য উচিত নয়।